এটা ব্লিঙ্ক করছে, এটা অন করি, এই ব্লিঙ্ক করছে, এই দেখছেন ব্লিঙ্ক করে সব ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে, স্টিডি আছে, মানে সব কানেক্ট হয়ে গেছে। এবার আমরা একটু কানেক্ট করে দেখি। থেকে একটা সারপ্রাইজ তোমার জন্য অর্ডার দিয়েছি, ঠিক আছে, আমার আর রাক্সার জন্য। চলো আনবক্সিং করা যাক এটাকে। এটা আছে ডিজিটেক DWM102 ওয়্যারলেস মাইক্রোফোন। আমাদের বাড়িতে দুটো ইউটিউবার আছে, কোনো মাইক নেই, কিছু নেই, ঝাঁ করে শব্দ আসে, তো ওদের একটু কোয়ালিটিটা ঠিক করে দেওয়ার জন্য এটা অর্ডার দিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ। কেমন দেখি? এটা এখন এসেছে অ্যামাজন থেকে, মোটামুটি সিল তো খুব ভালোই আছে। এখানে অ্যামাজন একটা স্পেশাল স্টিকার মেরে দিয়েছে, মানে যদি এটা ড্যামেজ থাকে রিসিভ করতেই নিষেধ করেছে। এখানে একদম ক্লিয়ারলি মেনশন করা আছে, ডু নট অ্যাকসেপ্ট ইট ইফ সিল ইজ ব্রোকেন অর মিসিং অর বক্স ইজ ওপেন। বক্স ওপেন থাকলে একদম রিসিভ করতেই নিষেধ করেছে। তো যাই হোক, মোটামুটি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এটা কোনো ড্যামেজ নেই, আছে সব কিছু। এবার আমরা তবে খুলে দেখি কি আছে। দেখা যাক আওয়াজটা কেমন থাকে, ক্লিয়ার হয় তখন তো আপনাকে থ্যাংক ইউ বলবো। আচ্ছা বলে দাও, ঠিক আছে। এখন আমরা দেখি কি বেরায় এর থেকে। তো আনবক্সিং হচ্ছে। যা বড় ডিবা দিয়েছে, কত বড় মাল বেরায়। মোটামুটি এতটা এইরকম বক্স আছে, এর ভেতরে যেটা দেখতে পাচ্ছি এত বড় ডিজিটেক, এত ছোট জন্য এত বড় বক্স। এটাতে খুব পরিষ্কার কিছু নেই, তবুও এটা ইলেকট্রনিক কপি আছে, আমাদের ইয়েতে অ্যাপেই পাওয়া যাবে ইলেকট্রনিক কপি, তো ওয়ারেন্টির জন্য দরকার নেই কিছু। তো যেটা দেখতে পাচ্ছেন ডিজিটেক প্রফেশনাল ওয়্যারলেস মাইক্রোফোন সিস্টেম। তো এটা প্রফেশনাল, এটা যারা আমার নতুন ক্রিয়েটার যারা আছে ওদের জন্য ভালো। তো যতটা চেক করে দেখলাম যে এর কোয়ালিটিটা যথেষ্ট ভালো, আর যদি রোড বা অন্য কোম্পানির নেওয়া যায় একটু দামটাও বেশি পড়বে। আচ্ছা, তো এবার আমরা একটু ওপেন করে দেখি এর মধ্যে কি আছে। এখানে ফিচার কিন্তু এখানে এরা ইয়ে করেছে, 2-way মনিটরিং আছে, নো লিটেন্সি, নয়েজ রিডাকশন, ইন্টারনাল রেকর্ডিং, ডুয়েল মোড আউটপুট, হাই ফিডেলিটি, লঙ্গার ওয়ার্কিং টাইম, মানে ব্যাটারিটা যথেষ্ট ভালো বলছে, ব্লুটুথ অ্যাকম্পানিয়েন্ট, তারপর ওয়্যারলেস আছে, 2.4G আছে, ডিপ রিভার্ব। ঠিক আছে, যাই হোক অনেক কিছুই হয়তো আমাদের লাগবে না, আমরা নর্মালি শুধু যেটা ইউজ করব মাইক হিসেবে, এটা ফোন আর DSLR ক্যামেরা দুটোতেই ইউজ করা যাবে। বাহ, প্যাকিংটা এইরকম, মাশাআল্লাহ। ডিজিটেকের ব্যাজিং আছে, DWM102। তারপর একটা আমি অ্যাক্সেসরি বক্স দেখতে পাচ্ছি এখানে, অ্যাক্সেসরি বক্সের মধ্যে কি আছে দেখিনি, কেবল, প্যাকিংটা খুব সুন্দর করেছে। একটা পাউচ আছে, পাউচের মধ্যে দেখি কি কি আছে। তো অনেক কিছুই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা ক্যামেরার সঙ্গে ফিট করার জন্য, ক্যামেরা টু সি টাইপ কেবল আছে। আচ্ছা, এটা আইফোনের জন্য, টাইপ সি থেকে লাইটনিং, এটা আইফোনের জন্য কানেক্ট করার জন্য।
আচ্ছা, এটা টাইপ সি টু টাইপ সি সিম্পল, যেটা এখন সব ফোনেই মোটামুটি পাওয়া যায়। আচ্ছা, এটা ফোনের সঙ্গে কানেক্ট করার জন্য টাইপ সি টু, এটা মানে 2.5 mm জ্যাক আছে। আচ্ছা, এটা একটা সিম্পল আছে ইউএসবি টু টাইপ সি কেবল। অনেকগুলো কেবল দিয়েছে। আচ্ছা, আবার একটা দিয়েছে লাইটনিং, যেটা টাইপ সি থেকে লাইটনিং আইফোনের জন্য ডবল দিয়েছে দুটো। আচ্ছা, এখানে একটা হেডফোন দিয়েছে, টাইপ সি টু হেডফোন দিয়েছে। তো অনেক কিছুই দিয়েছে, ঠিক আছে। এগুলো একটু আলাদা করে রেখে দিই। এবার মেন জিনিসে আমরা ফোকাস করি। এইটাই সব কিছু। এর মধ্যে অফকোর্স একটা ম্যানুয়াল বুক আছে, পরে আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন ম্যানুয়াল বুক আছে, এটা পরে দেখে নেব। আর একটা কিছু দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে ক্যামেরা অ্যাপ আছে, কিছু অ্যাপ ডাউনলোড করার জন্য কিউআর কোড দিয়েছে, অ্যাপ ইনস্টলেশন অ্যান্ড ইউজার গাইড। এটা কিউআর কোড আপনি স্ক্যান করলেই অ্যাপটা ডাউনলোড করতে পারবেন, আর কিছু নয়। এখানে এটা আলাদা রাখলাম। এবার মেন জিনিস, এই সুন্দর তিনটা আইটেম দেখতে পাচ্ছি। একটা হলো রিসিভার আর দুটো ট্রানজিস্টার। ওয়াও, তো আমার এবারে ভিডিও করার আর কষ্ট হবে না, আওয়াজ সব ক্লিয়ার শুনতে পাবেন সবাই। সরি, একটা রিসিভার আর দুটো ট্রান্সমিটার আছে। চলো খোলা দেখাও। দেখতে পাচ্ছেন এটা রিসিভার। এখানে যেটা আছে কি কি লেখা আছে দেখে নিই। এটা এএনসি আছে, মাইক আছে, মাইক 1, মাইক 2 আর ইকো, মানে বিভিন্ন মোড আছে। ওই মোডে আপনার এখানে সব লাইটিং দেখতে পাবেন যে কিভাবে কাজ করছে। যখন চালু করবো আলাদাভাবে আবার দেখাবো, আমরা টেস্ট করে আবার। এই রিসিভারে কিন্তু RX লেখা আছে, আর ট্রান্সমিটারে TX লেখা আছে, দুটো আছে এই চার্জিংয়ের জন্য। তো বক্সটা মোটামুটি, এই বক্সের ব্যাক সাইডে আপনার এই দিয়েছে টাইপ সি, এখান থেকে চার্জ হয়ে গেলে মোটামুটি সব কিছুই চার্জ হয়ে যাবে। আর যদি সিম্পল আলাদাভাবে যদি করতে চান, এখান থেকেও টাইপ সিতে আপনি করে নিতে পারবেন। আর এখানে এসডি কার্ড স্লট আছে, দুটোতেই আছে এসডি কার্ড স্লট আছে। এখানে কার্ড যদি থাকে, প্রত্যেকটা জিনিস এখানেই রেকর্ডিং করেও রাখতে পারেন, ঠিক আছে। এরপরে আমরা টেস্ট করে দেখব কীরকম আছে সাউন্ড টাউন। এরপরে আমরা এই রিসিভার আর ট্রান্সমিটার দুটো এবার অন করব। অন করে দেখি কীরকম। এই দেখতে পাচ্ছেন ব্লু লাইটটা ব্লিঙ্ক করছে। এটা অন করি, এই ব্লিঙ্ক করছে, এই দেখছেন ব্লিঙ্ক করে সব ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে, স্টিডি আছে, মানে সব কানেক্ট হয়ে গেছে। এবার আমরা একটু কানেক্ট করে দেখি। তো মোবাইলে কানেক্ট হয়েছে, মোবাইল থেকে এটা কানেক্ট করে ভিডিও করছি আমি আজকে, তারপর ক্যামেরা করব। সাউন্ড কোয়ালিটিটা কীরকম আছে বুঝতে পারছেন। সাউন্ড কোয়ালিটি নিশ্চয়ই ভালো। এখানে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, এই যে ভলিউমটা আছে এটা কিন্তু আমাদের সাউন্ডটাকে কম বেশি করার জন্য। আপনারা বুঝতে পারবেন যে সাউন্ডটা বেশি যখন করছি, এখন যেটা কথা বলছি এটা ফুল ভলিউমে আছে, ভলিউমটাকে কম বেশি করার জন্য, মানে আস্তে কথা বলবো তবুও আপনাদের কাছে সাউন্ডটা ভালোভাবেই পৌঁছাবে, বুঝতেই পারছেন। এখন একটু কমিয়ে দিই, এটা এখন কম আছে, মিডিয়ামে রেখেছি। এরপরে আমরা নয়েজ ক্যান্সেলেশনটা একটু চেক করব। নয়েজ ক্যান্সেলেশন আমরা চালু করলাম, লেভেল 1-এ রেখেছি। লেভেল 1-এ রেখে আমি এখানে ফ্যান, এখন তো কিছুই নেই,
ফ্যানটা চালু করি। নয়েজটা দেখাও, বোঝা যাচ্ছে না, এইখানে আমার হাতে দাও। ফ্যান চালু করে আমরা নয়েজ ক্যান্সেলেশন লেভেল 1-এ রেখেছি, এখন ফুল স্পিডে চলছে। এরপরে কি লেভেল 2-তে রাখলাম। এখন সাউন্ডটা নিশ্চয়ই একটু কম হবে। তারপর এটা লেভেল করে, এটাই হলো ম্যাক্সিমাম নয়েজ ক্যান্সেলেশনের। তো পাখাটা ফুল স্পিডে চলছে, তো সাউন্ডটা আপনারা নিশ্চয়ই ক্লিয়ার পাবেন। আউটসাইডে যে সাউন্ডটা আছে খুব বেশি নেবে না। তারপর ইকো মোড আছে। তো নর্মালি আমরা যে ধরনের এখানে ক্রিয়েটাররা আছে, নয়েজ ক্যান্সেলেশন চললেই এনাফ। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।